মমতা ব্যানার্জি আজ সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু 1, 2, 3 করে জেনে নেব। ফার্স্ট অফ অল দেখুন যে এসআইআর চলছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু অলরেডি 58 লাখ ডেড, অর্থাৎ যারা মৃত তাদের নাম বাদ চলে গেছে। মমতা ব্যানার্জি বলেছেন যে অনেকে আছে যারা জীবিত কিন্তু তাদের ডেড বলে নাম কেটে দেওয়া হয়েছে। 2 নম্বর তিনি বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 80 লাখ লোককে ডাকা হয়েছে, যাদের নামের বানান ভুল, যাদের বাবার নামের বানান ভুল। দেখা গেল দত্ত ডিইউটিটিএ আছে ডিএটিটিএ। কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গিয়েছে, সেখানে শ্বশুর বাড়ির টাইটেলটা অ্যাড হয়েছে, সেক্ষেত্রেও তাদেরকে ডাকা হয়েছে। এবং এক্ষেত্রে নাকি ইআরও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার, তাদের নাকি কোনো পাওয়ার দেওয়া হয়নি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাদের মাইক্রো অবজার্ভার করেছে, রোল অবজার্ভার করেছে, তাদেরকে পাওয়ার দিয়ে রেখেছে। তারা হচ্ছে সেখান থেকে যাদের নাম পাচ্ছে না তাদের নাম কেটে দিচ্ছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নাম আছে। অর্থাৎ মমতা ব্যানার্জি এটাই বলতে চেষ্টা করেছেন, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে, অর্থাৎ বিভিন্ন নামের বানান ভুল, এদেরকে যেন ভোটার লিস্ট থেকে নাম কাটতে দেওয়া না হয়। কারণ কি, এরা যে সমস্ত নামের বানান ভুল আছে সেগুলো হয়তো বিভিন্নভাবে তারা ঠিক করে নেবে। কারণ পশ্চিমবঙ্গে নাকি ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু জমা নেওয়া হচ্ছে না, জমা দিতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ তারা কোনো কাগজপত্র দেখাতে পারছে না বলে তাদের নাম কেটে দেবো, এটা যেন না হয়। এই নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবারে আবার তারা বসবেন এবং এর একটা সলিউশন বের করার চেষ্টা করবেন।